তুমি কি খাও? দেখো হাতে হাতে খেয়ে নিচ্ছে। কি খাচ্ছ তুমি, বলে দাও সবাইকে। এটা কি খাচ্ছ তাহলে? এটা কি? হ্যাঁ, তো কি খাচ্ছ বলে দাও। হ্যাঁ, সুন্দর করে বলো। হ্যাঁ, ম্যাগি খাচ্ছে আমাদের বাবা। আজকে ব্রেকফাস্টে হলো ম্যাগি আর চাউমিন, দুটাকে মিলিয়ে বানিয়ে ফেললাম আজকে সকালের ব্রেকফাস্ট। আর চলো আজকে সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো রোববার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আর দেখো, তোমরা তো দেখলেই ব্রেকফাস্টে আমি কি বানিয়েছি। দেখো, ছোটো ছেলেরও খাওয়া হয়ে গেল আর বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে, কারণ কি ওর আজকে ক্লাস আছে, মিউজিক ক্লাস আছে। তো ও খেয়ে নিয়েছে, কিন্তু ওর পাপা এখনও আসেনি, টাইম হয়ে গেছে। দেখি ফোনটা করে। আর দেখো, ও রেডি হয়ে গেছে। গুড মর্নিং উইশ করে দাও সবাই। আর ডাইনিংয়ে দেখো কত সবজি, কত সবজি মানে এইটাতে তিতা করলা আছে আর এখানে পটল আছে। তো দুপুরে যে রান্না করব, তো ওই জন্য ওগুলো রেখে দিয়েছি। তো কী রান্না করব তোমাদেরকে আমি পরে বলবো। আর আজকে একটা সারপ্রাইজ আছে, বড় বড় অতিথি আসবে। তো বহুত বড় বড় অতিথি আসবে, তো ওটা তোমাদের জন্য সারপ্রাইজ। যখন আসবে তখন দেখাবো যে কত বড় বড় অতিথি এসেছে। ওই নিয়ে একটা ব্লগারই। বড় ছেলেকে গানের স্কুলে ছেড়ে দিয়ে আসলাম একটু আগে। তো ওর বাবা আসতে একটু লেট হয়েছিল, তো ওই জন্য আমি চলে গেছিলাম ওকে ছাড়তে। আর গিয়েছিলাম, ছাতাও নিইনি। তো যখন বের হয়েছিলাম ঘরের থেকে, অল্প অল্প মানে বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি। তো আধা মানে গানের স্কুল পৌঁছাবো তার একটু আগের থেকে মানে বৃষ্টিটা খুব জোরে দিয়ে দিয়েছিল। তো কোনো মতে ওকে স্কুলে ছেড়ে তারপরে আমি আর মানে টমটম বলো চাই তোমার টেম্পো কিছুই পাচ্ছিলাম না, দাঁড়িয়েছিলাম কতক্ষণ ধরে। তো একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তো ওইখান থেকে তারপরে টোটো পেলাম, তারপরে আসলাম। তো ওই জন্য একটা লেট হয়ে গেছিলো, ওকে ছেড়ে দিয়ে 10-15 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে আসলাম। তো এসে দেখি ডাইনিংয়ে যে পটলগুলো রাখা ছিল ওগুলো মা কেটে কেটে সব রেখে দিয়েছিল। পটল, তিতা করলা ওগুলো সব রেখে দিয়েছিল। তো ওই জন্য আমি কাপড় চাপড় ছেড়ে এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়বো। আমি ব্রেকফাস্টটা করে নিই। সবারই হয়ে গেছে, এখন আমি আছি। তো তোর দাদা ভাইও এসেছিলো, ওরও হয়ে গেছে। তো সবাই মানে খেয়ে নিয়েছে, এখন খালি আমি বাকি আছি। তো এখন আমিও বসে পড়বো। তারপরে মানে বানাবো, কি বানাবো সেটাও তোমাদেরকে পরেই বলবো। তো সব তো কাটাই আছে। তো চলো আমি এখন যাই, খেয়ে নিই। পটল পোস্তটা দেখো বসিয়ে দিলাম। আর পটলটা মা একটু নুন হলুদ দিয়ে মানে মেখে রেখে দিয়েছিল। তো তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে পটলগুলো দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা করে। তারপরে পটলগুলোকে একটু সাইড করে একটু কালো জিরা আর কটা কাঁচা লঙ্কা, এই 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো মতন পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে দেখো একটু রেখে দিলাম, তার একটু মানে হোক ভাজাটা। তারপরে দিয়ে দেবো পোস্ত। এখানে দেখো পোস্ত আর কাজু অল্প বাটা এখানে বেটে এটাকে আমি মানে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। তো যখন ভাজাটা একটু হয়ে যাবে তখন এটা দিয়ে দেব। তো নুন হলুদও দিয়েছি, মা যেহেতু হলুদ দিয়ে দিয়েছিল, তো ওই জন্য আমি আর হলুদটা এতটা দিইনি, খালি নুনটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম। তো দেখো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো হলো পেস্টটা। পেস্টটাও দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো। দেখো পোস্ত পেস্টটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে রেখে দিলাম। আর একটু ভালো করে যখন একটা মানে উবাল চলে আসবে তখনই নামিয়ে দেবো। তো রেডি হয়ে যাবে আমার পটল পোস্ত। তো পটল পোস্তটা নামিয়ে দেখো এখানে পনির বসিয়ে দিয়েছি। তো পটল পোস্তটা হয়ে গেছিলো, তো ওই জন্য পনিরটাকে বানিয়ে ফেললাম। তো এটাও হয়েই এসেছে। আর গরম মশলাটা দেবো আর একটু ভালো মতন উবাল দিই। আর পনির বসানোর আগে আরও কিছু বানিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো এদিকে দেখো সব ঢাকা দিয়ে রেখেছি। তো এখানে দেখো আলু একটু মানে চিপস, আলু চিপস বানিয়েছি, পাতলা পাতলা করে কেটে ওটাকে একটু ভাজি করে নিলাম। আর এদিকে দেখো তিতা করলা ভাজি আছে, আর বাকি ঢাকা আছে, তারও আমি উঠিয়ে নিই। ঢাকাটা উঠিয়ে তারপরে দেখাচ্ছি। এদিকে দেখো ডিম চচ্চড়ি, তারপরে ডাল, আর হলো যে ছোটো মাছ কালকে বানিয়েছিল ওটা আছে, কারণ বাবা খাবে ছোটো মাছ। তো এদিকে ছোটো মাছ আর হলো যে পটল পোস্ত নামিয়ে রাখার পরে তো আর দেখানো হয়নি। এই দেখো পটল পোস্ত। তো
তো আমি তো বলেছিলাম তোমাদেরকে যে আজকে বাড়িতে বহুত বড় অতিথি আসবে, তো চলো কে এসেছে সেটাও দেখাবো। আর বড় ছেলেও চলে এসেছে, আর গানের স্কুল থেকে ওরও স্নান টান সব হয়ে গেছে। আর ছোটো ছেলেকে করাবো, গরম জল অল্প বড় ছেলেকে দিয়েছিলাম, আর এখানে দেখো অল্প গরম জল রেখেছি, এটা আমার ছোটো ছেলেকে করাবো। তো আগে খাওয়াগুলো ঢাকা দিয়ে নিই, দিয়ে দিলাম। তো চলো এখন ওদিকে যাই, ততক্ষণে তরকারিটা হোক। আর এদিকে দেখো বালতি বড় ছেলে এনে দিয়েছে, তখন জল নেব। আর দেখো মারও স্নান হয়ে গেছে। মা কি নিয়ে আসছে দাঁড়ো, ও তুলসী পাতা। মা ঘর দোয়ার ঝাড় দেওয়া মোছা করে একেবারে স্নান করে ঠাকুর ঘরে চলে গেছিলো। আর ওগুলো মনে হয় সব উপরে উঠে গেছে না? অতিথিও উপরে উঠে গেছে, সাথে যে দুজন আছিল ওরাও উপরে উঠে গেছে। দাঁড়াও নেমে নিক, তারপরে দেখাবো। তো আমি একটু রান্নাঘরে যাই, তরকারিটা হয়ে গেছে, ওটাকে নামিয়ে রেখে তারপরে আমিও রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাব স্নানে, কারণ এখন প্রায় 2টা বেজেই গেছে। তো চলো এটা নামিয়ে নিই। দেখো সবার থেকে সবচেয়ে বড় অতিথি এসেছে, দেখো আমাদের বাড়িতে আমার বড় ছেলের বন্ধু এসেছে বাড়িতে। হ্যাঁ, এটার নাম কি? দিদার। দিদার। আর দাদাটা কি বলবে? বলো দাদার দোস্ত, বলো বলো। এতক্ষণ ওরা উপরে খেলছিল, তো ওই যে এখন নেমে এসে খেতে বসে পড়লো। দেখো আর সবাইকে সবকে হাই কর দো। হ্যাঁ হ্যাঁ তিজান, হ্যাঁ। तो उधरों एक ब्लॉग আছে, तो उधर ब्लॉगर नाम की, तुम्हारे ब्लॉगर नाम, आप लोगों का ब्लॉग का नाम बोल दो। गुल्लू ब्लॉग, गुडलू ब्लॉग्स, और क्या 005। तो सब लोग सर्च करके देख लीजिएगा, उन लोगों का भी ब्लॉग है, सब्सक्राइब भी कर दीजिएगा। और যারা নতুন আছো সে আমাদেরকেও সাবস্ক্রাইব করে দিও, ওদেরটাও করে দিও। তো চলো ওরা খেয়ে নিক, আর আমি এখন ছোটটাকে খাওয়াবো। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। তো এদিকে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই দেখো কি এনেছে ছেলের আর ছেলের বন্ধুর জন্য। দেখো স্প্রাইট আর হলো ক্রিম রোল এনেছে, এখন ওদেরকে দেব। আর ওর মানে ছেলের বন্ধু আর কি, ও চলে যেত, কারণ কিছু কারণের জন্য ও যেতে পারেনি, ওর পাপা আসতে পারেনি, ওই জন্য ও থেকে গেল। মানে এখন যাবে, আর তোমাদের দাদাভাই ওকে মানে দিয়ে আসবে। তো এদিকে দেখো ওরা বসে কিছু করছে না, দুপুরে তো এক চোট বাইরে খেলে নিল, এখন এই দেখো কি বানাচ্ছে, কিছু করছে। আর আমার ছোট ছেলে দেখো কত মাথা, কত দিমাগ, দেখো এই দেখো ওর গেঞ্জিটাকে দেখো কোথায় মেলেছে, দেখো দেখছো, এটা হলো কটের তারটা না? হ্যাঁ দেখো কট কোথায় পড়ে আছে, দেখো এইটা যে নিচে পড়ে আছে উঠা, আর এটার মধ্যে ও গেঞ্জি মেলে দিল। হ্যাঁ, আর তুমি এটা কি মেলছো এখানে, এমন কেন রাখছো? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আর এদিকে মাকে দেখো, মা বসে মোবাইল দেখছে। আর দেখো চলো রান্নাঘরে যাই, আর যা মানে এনেছে ওগুলো দিয়ে দিই ওদেরকে, চলো দিয়ে দিই। আর দুপুরের সব বাসনগুলো এখানে রাখা আছে, এগুলোকেও নামানো হয়নি, এখন নামিয়ে রাখবো। আগে ওদেরকে দিয়ে নিই, তারপরে নামিয়ে রাখবো। হ্যাঁ দেখো খা, হ্যাঁ হ্যাঁ দেখো নাস্তা ওদের হয়ে গেল, আর এখন সব উঠে বাইরে চলে গেলো। কেন? কারণ হলো ওর দোস্ত এখন চলে যাবে। তো এদিকের অবস্থা দেখো কি করে রেখেছে। তো ওর দোস্তকে নিয়ে যাবে হলো তোমাদের দাদাভাই, কারণ ওর পাপা আসতে পারেনি, ওই জন্য তোমাদের দাদাভাই ওকে নিয়ে যাবে। শোনো, অফিস রুমের লাইটটা দিয়ে দিল, নাহলে বারান্দাটা পুরো অন্ধকার হয়ে থাকে, ওই জন্য ও এখন যাবে। বাই বাই, টাটা, বাই বাই। আর ও এখন ওকে ছেড়ে বাবাকে নিয়ে আসবে, বাবা আসেনি, বাই বাই। ও গিয়ে এখন বাবাকে নিয়ে আসবে, কিছু কাজ আছে ওই জন্য আজকে হয়তো একটু লেট হচ্ছিল। তো ও এসে এগুলো দিয়ে চলে গেলো ওকে নিয়ে। চলো গ্রিলটা লাগিয়ে দিয়ে যাই, মার জন্য একটু চা বসিয়ে দিই। দুধটাও গরম হয়ে গেছে, দেখেছো দেখো কি উবাল দিয়েছে, না বন্ধ করে দিলাম, চাটাও বসিয়ে দিলাম। আর আজকে আর ওদেরকে দুধটা দেবো না, কারণ স্প্রাইট খেয়েছে, ওই জন্য আর দুধটা দেবো না দুজনকেই। তো চলো চাটা কমসে কম হয়ে যাক।
আর দুধটা এতটা গরম ছিল ওই জন্য দেখো দুধ মানে চাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। দিয়ে দিই মাকে। কি বৃষ্টি হচ্ছে গো বাইরে, বাপরে বাপ, যে জোর সোরে বৃষ্টি দিয়েছে। মানে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছেই, তার উপরে এখন মানে মুষলধারে বৃষ্টি দিয়েছে। আর এদিকে ওকে দেখো, ওর দাদার স্কাউটের টুপিটা পরে দেখো, তাও কি উল্টা টুপি পরে আছে। এইটা মাথায় দিচ্ছে, কোথায় এইটা দিবে, এটা না দিয়ে এইটা মাথায় দিচ্ছে। এটা আঙ্কার না, এটা দাদা ভাইয়ের টুপি। ওইদিকে পিছন দেখো, তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে। তো তুমি ঘুমিয়ে পড়ছো? হ্যাঁ আচ্ছা, ঘুমিয়ে পড়ছো মনে হয়, ডাকলাম। তো এর একে তো মুষলধারে বৃষ্টি, তার উপর দিয়ে আবার মানে এসে নেই, এটা কি ডিস্টার্ব দিচ্ছে, চ্যানেল কোনো কিছু আসছে না টিভিতে, যে একটু টিভিটা দেখবো সেটাও পারছিলাম না। তো কী করবো, ওই জন্য আজকে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছে। তার উপরে আজকে ছোটোর জন্য দুপুরে ঘুমায়নি, তো ওরও ঘুম পেয়েছে। তো ওই জন্য ভাবলাম থাক একেবারে খাওয়া দাওয়া সেরে চলে আসি, কারণ টিভি তো দেখতেই পারবো না। প্রচণ্ড জোরে বৃষ্টি দিয়েছে, প্রচণ্ড জোরে বৃষ্টি দিয়েছে। তো ওই জন্য সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বিছনায় চলে আসলাম, মাও চলে গেছে, আমিও চলে আসলাম। আর এখন দেখো একজন কী করছে দেখো, এখন পানিনি করবো না কেন, পানিনি করবো না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।